আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিএনপির উদ্দেশ্য যে ভিডিও করলাম, করার এই জন্যই করলাম। আজ বিএনপির নেতার কথা তো বাদই দিলাম, যদি একটা কর্মীও যদি অসুস্থ হয়, তাহলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল নিয়ে যে ভর্তি করা হয়। এবং নেতারা যারা সভাপতি আছেন, ভালো ভালো পোস্টে আছেন নেতা, তারা করে কি, লালু এমপিকে ফোন দেয়, দিয়ে মনে করেন জিয়াউর রহমান মেডিকেল যে তারা দেখে আসে। অথচ আমার আমার চোখে আমি এখনো দেখি নাই যে একটা গরিব অসহায় লোক, যারা ভাত পায় না, টাকা বেগরে চিকিৎসা পায় না, তাদের বাড়িতে কোনো এমপি তো পরের কথা, ইউনিয়নের যেটা সভাপতি বা সভাপতির যে কর্মী, তারাও তাদের খোঁজ এই পর্যন্ত নিতে দেখি নাই এবং লেয়ও না। অথচ আমাদের মতো গরিবদেরকে নিয়ে যেই দলই ক্ষমতা আসুক, তারাই ব্যবসা শুরু করে দেয়। ব্যবসাটা কি রকম? সব দলের নেত্রীরাই বলে যে আমরা অসহায় গরিব মানুষের পাশে আছি এবং থাকব। তারা কতটুকু থাকে তা আমি বলতে পারবো না, কিন্তু যারা অনুদান দেয় গরিব অসহায়দের দেওয়ার জন্য, সেই অনুদানগুলো কি আসলে গরিব মানুষেরা পায়? এটাই হলো মূল দেখার বিষয়। আমাদের ওইখানে, আমি যে ওয়ার্ডে থাকি, ওখানে একটা গরিব মানুষ, একবারেই গরিব, একটা ফ্যামিলিতে 4টে মাইয়া, তার এক মাইয়া কিছুদিন আগে মারা গেছেন চিকিৎসা ব্যাগরে। আরেকটা মাইয়া, সেও ক্যান্সারে ভুগতাছে, মোহাম্মদ আলী হসপিটাল নিয়ে গেছিল বগুড়ায়, সেখানে ভর্তি লাই নাই, পরে জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেছে, ওখানে ভর্তি করে নিছে। এক মা অসুস্থ, সে বিছানায় হাগামতা করে। আর এক বোন আছে, তারা 3 বোন আর মা, তাদের ফ্যামিলিতে কোনো ছেলে কোনো পুরুষ মানুষ নাই। তাদেরকে কে দেখবে? তারাও তো বিএমপিকেই ভোট দেয়। অথচ এক বোন চিকিৎসা ব্যাগরে মারা গেল, আর এক বোন ক্যান্সার হয়ে মোহাম্মদ হসপিটালে ভর্তি লাইনায় নিয়ে গেছে জিয়াউর রহমান মেডিকেল, মা বিছানাতে হাগামতা করে। আর এক বোন, সে কখনো বোনের কবর কাজ যে কান্দে, কখনো মেডিকেল যে কান্দে, কখনো মার কাছে আসে কান্দে। তারা খায় কি? তারা কেমন চলে, কেমন থাকে, এই খোঁজ খবর আজ পর্যন্ত কোনো নেতা কর্মী নিল না। অথচ ভোটের সময় যে ঠিকই মনে করেন যারা মুরব্বী মানুষ, তারা হয়ে যায় মাও, মুরব্বী যারা ছেলেরা আছেন তারা হয়ে যায় বাবা। আর যারা মনে করেন ইয়াং বয়সের পোলাপান ছেলে, তারা হয়ে যায় ভাই। আর যারা ইয়াং বয়সের মাইয়ারা, তারা হয়ে যায় বোন। কিন্তু পাশ করার পরে না বোন থাকে, না মা থাকে, না চাচি, না খালা, না ভাই, না বোন। আসলে কি এটাই কি নিয়ম? এটাই হলো সেই রাজনীতিক, সবার নিজের স্বার্থকেই পুঁজি করে গরিবদেরকে নিয়ে ব্যবসা করে। আসলে এটা ঠিক না। দল যদি গরিব অসহায়দের যদি অনুদান দিয়ে থাকেন এবং গরিব অসহায় পাশে যদি আপনাদেরকে দাঁড়াতে বলে নেতা কর্মীদেরকে, তাহলে আপনাদের দাঁড়াতে তো কোনো সমস্যা নেই। আপনাদের যে কোনো দলের একটা কর্মী যদি অসুস্থ হয়ে যায়, এমপি সহ হসপিটাল দেখতে যান। অথচ সাধারণ লোকের, গরিব অসহায় লোকের ভোটে পাশ করেন আপনারা, তাদেরকে খেয়াল করেন না। কিন্তু প্রত্যেকটা মিছিলেই, প্রত্যেকটা মিটিংয়েই
সবার আগে বলেন যে আমরা গরিব দুঃখীর পাশে আছি এবং ছিলাম এবং থাকবো। কেন এই মিথ্যে কথা বলেন? এটি ঠিক না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি রাগ করেন অবশ্যই মাফ করে দেবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।